এই আন্দোলনে অনেকবার অনেক কিছু প্রথমবার হচ্ছে, যেমন ৩৫ দিন ৩৬ দিন ধরে টানা আন্দোলন গোটা একটা শহরে, গোটা একটা দেশে হয়তো প্রথমবার। আবার একজন পুলিশ অফিসার মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিউটিতে থাকাকালীন এইভাবে অ্যারেস্ট হওয়া লজ্জার, সেটাও হয়তো প্রথমবার। এবং কলকাতায় পুলিশের ইতিহাসে আমরা জানি না এই লজ্জার অধ্যায় এর আগে আমরা তো সত্যি আমাদের স্মরণাতীত কালে মনে পড়ছে না এবং সত্যি ইতিহাসে নেই। টানা দুর্যোগকে উপেক্ষা করে অন্যদিকে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের লড়াইয়ের একটাই কারণ, তারা অভয়ের জন্য বিচার চাইছেন। মাটি কামড়ে লড়াই জারি রেখেছেন। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছে, তারপরও হকের দাবি আদায় এতটুকু কমেনি। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। আন্দোলনের ষষ্ঠ দিনেও এমনই উদ্যম, সেই একই জোশ। প্রতিদিনের মতো গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দেন লক্ষ লক্ষ সাধারণ নাগরিকরা। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অভয়ার বিচারের দাবিতে যেন আরো সংঘবদ্ধ হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কি দিন কি রাত, আন্দোলনের জোয়ারে এক ফোঁটাও ভাটা পড়েনি। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনস্থলে কোথাও বাজছে ঢাক, কোথাও আবার শঙ্খধ্বনি, কোথাও আবার উলুধ্বনি। এদিন আন্দোলনস্থলে সামিল হয়েছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীরাও। আপনিও তো সন্দীপ ঘোষের ব্যাচমেট? হ্যাঁ, আমি সন্দীপ ঘোষের ব্যাচমেট। একসঙ্গে এক বেঞ্চে বসতেন? আনফরচুনেটলি যদি আমি হাসছি, তবু বলতে এটা আমার একটুখানি ঘেন্নায় গা রিডি করছে যে সন্দীপ আর আমি 6 বছরেরও বেশি একই বেঞ্চই শেয়ার করেছি। সহপাঠীদের কোনোদিনই পাশে দাঁড়াননি বলে জানালেন সন্দীপের সহপাঠীরা। আমার সঙ্গে যোগাযোগ ছিল না, তারপরে যখন আমি দেশে ফিরে আসি আমি কয়েকবার ওকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার অহংকার, এবং আমি আমার অন্যান্য সহপাঠীদের কাছ থেকেও সেম নিউজটা শুনেছিলাম যে সে অত্যন্ত অহংকারী, কারোর সঙ্গে কথা বলতে চাইতো না, কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে চাইতো না। সুতরাং আমরা কেউই যারা একই ব্যাচের ছিলাম তার সঙ্গে যোগাযোগ রাখতাম না। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ টানা কভারেজ করে চলেছে রিপাবলিক বাংলা, যে কারণে রিপাবলিক বাংলাকে ধন্যবাদও জানালেন বহু নাগরিক। কেউ সিনিয়র চিকিৎসক, কেউ রিটায়ার্ড চিকিৎসক, কেউ সাধারণ মানুষ, আমাদের থেকে পর্যন্ত বলছেন রিপাবলিক বাংলার সাংবাদিকরা যেভাবে কভারেজ করছেন, এই অভয়ার কভারেজ যেভাবে করছেন, আপনাদেরকে উন্নিশ। আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে ক্যাম্পেই অভয়া ক্লিনিকের আয়োজন। অভয়ের বিচার চেয়ে আজকের মহা মিছিলের আগে কার্যত চলছে অভয়া ক্লিনিক। সেই ক্লিনিকের সাধারণ মানুষ যারা আসছেন তারা যেমন চিকিৎসা করাচ্ছেন বা দেখাচ্ছেন চিকিৎসকদের, পাশাপাশি এই যে রোগী পরিষেবার যে কথাটা বারবার বলা হয়েছিল, সেই রোগী পরিষেবাও তারা দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনের সঙ্গে। এবং সেই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছেন দাঁতের চিকিৎসক বা দন্ত চিকিৎসকরাও। সরকারি হাসপাতালে রোগী পরিষেবার কোনো অভাব নেই, কেন ওখানে মানে ডাক্তাররা রয়েছে, সিনিয়র ডাক্তাররা যারা কাজ করছে। জুনিয়র ডাক্তাররা মেনলি কিছুটা কাজ করে, কিন্তু মেন্স পরিষেবাটা কিন্তু সিনিয়র ডাক্তাররাই দেয়। তারা সবাই কাজে আছে এবং তারা আগে যত কাজ করতে হচ্ছে বেশি কাজ করে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছে, যাতে কেউ বঞ্চিত না হয়। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনে তাদের পাশে থাকার বার্তা দিতে নিউ টাউন থেকে আসেন প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবার। সাধারণ মানুষকে আন্দোলনের পাশে পেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন এক জুনিয়র ডাক্তার। আমরা কাজ করতে চাই, কিন্তু নানা রকম অসুবিধার কারণে আমাদের সেফটির আমরা ইনসিকিউরিটি ফিল করার কারণে আমরা সেটা করতে পারছি না। আমরা মনে করি যে সাধারণ মানুষের কাছে থেকে যদি আমরা পরিষেবা দিই তাহলে আমরা বেশি নিরাপদ। যেটা সাধারণ মানুষ আমাদের যেভাবে পাশে আছেন এবং আমাদের দিদির বিচার পাতে আমাদের সবসময় সাপোর্ট করছেন, এটাই আমাদের বড় পাওয়া। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো মুষলধারায়, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই গর্জে উঠল জাস্টিস ফর আরজিকরের স্লোগান। রিপাবলিক বাংলা।
সময়টা যেটা বলছে কিশলয় যে এখনো কিন্তু দুর্গোৎসবে, যদি উৎসবটা বাদ দিয়ে আমি বলি দুর্গা পুজোর 1 মাসেরও কম সময় বাকি রয়েছে, কিন্তু এখন আমরা অকাল বোধন দেখতে পাচ্ছি আর একটা উৎসবের। কারণ এই উৎসব গণ আন্দোলনের উৎসব, যেখানে সাধারণ নাগরিকরা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করছেন, এবং তারা যেভাবে লড়াইটা করছেন, যেভাবে শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাজনা বাজিয়ে, ঢাক বাজিয়ে লড়াইটা করছেন, তাতে পুজোর মহাষ্টমীর দিনে আমরা যে ভিড় দেখি রাস্তায় তার থেকে বেশি ভিড় দেখতে পাচ্ছি। আর সেই ভিড়, সেই আন্দোলনকে কোথাও গিয়ে রাজনীতির রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক চেষ্টা হচ্ছে, কিন্তু মা এবার বিদ্রোহ রূপে আসছেন এমনটা মনে হচ্ছে, যেন বিদ্রোহ রূপ নিয়ে মা আসছেন এবং মা আসার সেই আহ্বানের সুর বেজে গিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, চিকিৎসক, এবং আমাদের সঙ্গে থাকবেন ফিরদৌস শামীম, আইনজীবী। তবে সবার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা সামগ্রিক একবার পরিস্থিতি একদম গ্রাউন্ড থেকে দেখি। একদমই তাই। যে স্বাস্থ্য ভবনে এতদিন ধরে নাগারে আজকে 7 দিন হতে চললো, সেখানে তারা আন্দোলন করে যাচ্ছেন, দুর্যোগকে মাথায় রেখেও কিভাবে সব কিছুকে উপেক্ষা করে এই লড়াইটা লড়ে যেতে হয় গোটা ভারতকে দেখাচ্ছেন এই স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে থাকা জুনিয়র চিকিৎসকরা, আর তার পাশে সামিল হয়েছেন সহ নাগরিকরাও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা, এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বরে সেই ধর্ণা মঞ্চের সামনে থেকে। তুলিকা, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আজকে সকালের ছবিটা কিরকম? গত মঙ্গলবার দুপুর 3:30 থেকে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে ঘড়ির কাঁটায় সকাল 8টা সোমবার, এবং এখনো পর্যন্ত টানা 6 রাত 7 দিন তারা এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাদের পদত্যাগ, তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির উদ্দেশ্যে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে ঘড়ির কাঁটায় সকাল 8টা। এখন কিন্তু শুধুমাত্র যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা নয়, তার সঙ্গে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সাধারণ মানুষরা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। বিভিন্ন স্লোগানে কার্যত মুখরিত হচ্ছে। এই মুহূর্তে আমি একটুখানি চেষ্টা করবো তাদের প্রথমে সেই স্লোগানটা একটু শোনানোর জন্য। এই ছবিটা কিন্তু একদিনের, এক মুহূর্তের ছবি নয়, এটাই এই মুহূর্তের ছবি।